আমরা ন্যায্য মূল্য কোনো কিছুই পাচ্ছি না। মালিক ফকরা আছে, সবাই আমাদের উপরে ওই চাপ সৃষ্টি দিয়ে রাখছে। খালি অন্যায় অত্যাচারই শুরু হচ্ছে, অন্যায় অত্যাচারই করে যাচ্ছে যারা যারা বড় বড় কর্মকর্তারা আছে তারা। ন্যায্য মজুরি পাচ্ছে না, ঠিক আছে, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, গার্মেন্টস শ্রমিকরা অনেক অবহেলিত। তাই আমাদের আমাদের একটাই দাবি, শ্রমিকদের ন্যায্য মজুরি বুঝিয়ে দিতে হবে। তারেক রহমানের কাছে আমাদের একটা চাওয়া হচ্ছে যাতে শ্রমিক যারা কাজকর্ম করে খায়, দিনমজুর কাজ করে, তারা যেন তাদের পারিশ্রমিকটা সফলভাবে পায় দিন শেষে। এই জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী এইটাকে দেখতো যে আমি শ্রমিকদের জন্য এই কল্যাণের জন্য এটা করে দিলাম, তাইলে মনে হয় সারা বাংলাদেশে একটা আলোচনা। আমাদের শ্রমিকদের জন্য আমার নেতা তারেক রহমান সে বলবে যে আমাদের ন্যায্য মজুরি, শ্রমিকদের ভালো অধিকার, বাসস্থান, সুস্থতা সবকিছু উনি বিবেচনা করে আজকে বলবে। এটা আমাদের প্রত্যাশা। আমরা চাই এই শ্রমিকরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে বেশি বেড়ায়। এই জন্য এই মে দিবসে তার কাছে প্রত্যাশা প্রতিটা নাগরিক এবং প্রতিটা শ্রমিক যেন তার অধিকার ফিরে পায় এবং সুন্দর মতো জীবনযাপন করতে পারে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গার্মেন্টস শিল্প, টেক্সটাইল থেকে শুরু করে বিভিন্ন মিল ফ্যাক্টরি শ্রমিক তারা যাতে ন্যায্য অধিকার পায়, তারা কাজের মর্যাদা পায়, মালিক শ্রমিক পরিপূরক, যাতে মালিকদের দ্বারা তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তাদের ন্যায্য বেতন নির্ধারণ করবে এবং যারা শ্রমিক আছে তাদের অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করবে। যারা রুডে শ্রমিক আছে তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য উৎসে ভাতা যদি ব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে দেশের আপামর প্রত্যেক শ্রমিক খুশি হবে। যেহেতু আজকে 1 মে শ্রমিক দিবস, এই কর্মঘণ্টা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আপনারা জানেন, গুলিবিদ্ধ অনেক শ্রমিক মারা গেছে। সেটাকে কেন্দ্র করে আজকে মে দিবস, শ্রমিক দিবস। সেই মে দিবসে, শ্রমিক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে এমন কিছু ঘোষণা দিবেন যাতে সারা বাংলাদেশে শ্রমিক ঘোষণা খুশি হয় এবং পাশাপাশি সারা পৃথিবীর শ্রমিক যেন দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী এত সুন্দর একটা ঘোষণা দিছে, যেটা প্রত্যেক দেশে সেটা বাস্তবায়ন করা দরকার। নারীরা যে এত পরিশ্রম করে তাদের জন্য সঠিক পারিশ্রমিকটা পায় এবং তারা যেন ভবিষ্যতে তারা যেন আরও তাদের জন্য যে একটা সরকারির মতন একটা ভাতা সেটা যেন পায়। আমাদের এই শ্রমিকদের যে ঘাম জড়া শ্রম, তাদের বিনিময়ে আজকের এই দেশ, আজকে বিশ্বে দেখা গিয়েছে আমরা সবচেয়ে বেশি গার্মেন্টস শ্রমিক হিসাবে যারা কাজ করতেছে বাংলাদেশে, আমরা তাদের জন্য তাদের উৎসব ভাতা, তারপরে তাদের মাতৃকালীন মহিলাদের মাতৃকালীনদের ভাতা, সব শেষে তাদের সন্তানদের জন্য যে শিক্ষার যে ভাতাটা, আমরা সেটা যেই পরিমাণ পারিশ্রমিক পায় তাদের দিয়ে সংসারও হয় না, চলে না। আজকের এই দিন ঊর্ধ্বগতি হচ্ছে, যত দিন যাবে ততই ওয়ার্ল্ডেই দেখা যাচ্ছে দুর্ভিক্ষের মতো। সুতরাং শুধু বাংলাদেশ না, সুতরাং আমরা চাই, আমি বিশেষ করে নারী হিসাবে, নারী শ্রমিকদের জন্য যেন এই ভাতাগুলা উনি আরো বেশি ফলপ্রসূ করেন।